আমি দেবদূত আর আমার চ্যানেল এক্সপ্লোরার দেবদূতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন এসেছি কুমোরটুলি। তোমরা জানো ভারতবর্ষের মধ্যে মৃৎশিল্পের একটা বিরাট জায়গা হলো কলকাতার কুমোরটুলি। এই কুমোরটুলিতে সামনের এই যে শারদীয়া দুর্গোৎসব শুরু হবে, তার প্রতিমা কিভাবে কি তৈরি করা হচ্ছে, সারা দিন রাত পরিশ্রম করে কুমোরটুলি শিল্পীরা কিভাবে প্রতিমা তৈরি করছেন, তার একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই এখানকার শিল্পীদের কর্মকুশলতা ও শিল্পীদের হাতের কাজ সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেতে পারবে। এই দেখো এখানে একসাথে কতগুলো কাজ চলছে। একদিকে যেমন এই দাদা কাঠামো তৈরি করতে ব্যস্ত, অন্যদিকে ইনি এখানে খড় বাঁধছেন, মানে যে খড়টার উপরেই প্রতিমাটা পুরোটা দাঁড়িয়ে থাকবে সেটা উনি তৈরি করছেন। আর ওখানেও ওই দাদাও খড় বাঁধছেন, আর ওই খড় দিয়ে যে প্রাথমিক মূর্তিটা তৈরি করা হচ্ছে সেইটা কাঠামোর সাথে উনি সেট করে দিচ্ছেন, যাতে করে এরপরে যখন মাটি দেওয়া হবে, প্রতিমার ওজন যখন বাড়বে, তখন যেন প্রতিমা কাঠামোর সাথে খুব সুন্দরভাবে আটকে থাকে, সেই কাজটা উনি করছেন। আর এখানে দেখো অনেক প্রতিমাতে এক মেটে হয়ে গেছে। এই প্রতিমাগুলোই 1 মেটে ও 2 মেটের কাজ হয়ে গেছে, এরপরেই হবে রঙের কাজ। সকাল থেকে প্রতিমা নির্মাণ করে শিল্পীরা এই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে ওই যে ওই মাচার উপর। এই দেখো কুমোরটুলিতে কিভাবে প্রতিমাগুলোকে পরপর সাজিয়ে রাখা হয়। এত সংকীর্ণ জায়গার মধ্যে কতগুলো ঠাকুর আছে দেখো, 9টা ঠাকুর আছে এইটুকু একটা ছোট্ট ঘরের মধ্যে। যিনি এই প্রতিমাগুলো তৈরি করছেন তার সাথেও কথা বলার চেষ্টা করব এবং ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতাটার তোমাদের সামনে শেয়ার করব। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমার নাম চৈতন্য রায়, ছেলের নাম বিনয় রায়। আচ্ছা, এটা কি আপনারই প্রতিষ্ঠান? আমার স্টুডিও। আপনার স্টুডিও? ওই যে আমার সাইনবোর্ড, এই যে লেখা আছে তারামা স্টুডিও। স্টুডিও। বাবা এবং ছেলে দুজনে মিলেই এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন। আচ্ছা দাদা, কত বছর আপনি এই স্টুডিওটা চালাচ্ছেন? আমার এই স্টুডিও চালানোর অভিজ্ঞতা হচ্ছে, আমি আগে লোকের কাছে কাজ করতাম, ওইগুলো কানাপানি ঘরে প্রথম আমি এসেছি আমার এক কাকার হাত ধরে। আচ্ছা, তারপরে আমি আপনার আস্তে আস্তে বড় হলাম, হ্যাঁ, কাজ শিখলাম। আপনি কত বছর এখানে কাজ আমি করছেন? এসেছি 47 বছর এসেছি, কাজ করেছি। আচ্ছা, এই যে এই প্রতিমাগুলো কি সবই আপনার আগে থেকেই বায়না দেওয়া আছে? এগুলো আমাদের যারা যারা নেয় প্রতিবারে, হ্যাঁ, তাদের নামে নামে করা হয়। আচ্ছা, অনেকের দেখা যাচ্ছে দামের জন্য হয়তো প্রতিবার গেলেই দাম বাড়ে, হ্যাঁ, তারা নাও আসতে পারে। আচ্ছা, আবার অন্য নতুন কাস্টমার ঢোকে না, অনেকে কি আপনার বায়না দিয়ে গেছেন? বায়না, সব বায়না 50,000, কেউ 20,000, কেউ 75,000, আচ্ছা, এক একটা প্রতিমা? 5,000 বায়না দিয়ে গেছে। না না, এক একটা প্রতিমার দাম কত হচ্ছে? দাম কেউ 60,000, কেউ 70,000, কেউ 75,000, কেউ 80,000, যেরকম সাইজের হবে বা যেরকম ডিজাইনের হবে, সাজের উপর ডিমান্ড। আচ্ছা, যে যেমন শ্বাস নেবে, সে যেমন গয়না নেবে, সেরকম ব্যাপার। এখানে যে সাজগুলো হবে, এই সাজগুলো কি মাটির সাজ হবে না আপনার? এখানে বিশেষ করে সোলার কাজ হবে আমার। তার মানে আপনাদের এখানে তৈরি করা আছে, এই অনুযায়ী আপনারা এবারে দেখে দেখে তৈরি করে দেবেন। হ্যাঁ, এইগুলো পুরোটা ফিনিশ করে দেবেন। এইগুলো 75,000, 80,000, 70,000 দাম। আচ্ছা, এগুলো আছে। বড় ঠাকুর নিলে 1,55,000, 1,60,000, বুঝলেন? আচ্ছা, এরকম দাম। পুরো একদম পেছনের যে চালচিত্রটা আছে ওটাও তৈরি করে দেবেন? একদম একদম সব।
আচ্ছা, সবই কি এখানেই হবে না ওখানে গিয়ে মণ্ডপে গিয়ে? ডোমপাড়া থেকে আপনার এই চালি তৈরি করা হয়। আচ্ছা ডোমপাড়ার চালি, হ্যাঁ। কাগজের চালি, বাঁশের কাটমা। আচ্ছা, ডোমপাড়াতে যে চালিটা তৈরি হবে সেই টাকাটা কি আপনি পে করবেন, আমি পে করবো। আর আপনার সাথে পুরো ফিনিশিংটা কন্ট্যাক্ট হয়ে যাবে? কমপ্লিট খদ্দের দেবে, প্যান্ডেল যার বায়না দিয়ে যাচ্ছে আচ্ছা খদ্দেরে। আচ্ছা, বলছি একটু কি মূর্তির ছাঁচ একটু দেখানো যাবে, যে মুখটা কোন ছাঁচ দিয়ে বানান? একটা যদি ছাঁচ যদি দেখাতেন ভালো হতো। এই দেখুন বড় ঠাকুরটা, এই এক ছাঁচ। এই দেখুন, এই দেখো দেখো, তোমরা হয়তো বলবে যে মুখটা কি করে তৈরি করা হয়। এই দেখো মুখের ছাঁচ, এই হচ্ছে ছাঁচ। এটা বাগবাজারের বড়টা। হ্যাঁ, বাগবাজারের যে বড় ঠাকুর 3 নম্বর বাস স্ট্যান্ডে। 3 নম্বর বাস স্ট্যান্ডে সেই ঠাকুরের ছাঁচ। আপনার নামটা আর একবার বলে দিন। আমার নাম চৈতন্য রায়। আচ্ছা, আর ফোন নাম্বারটা একটু দিয়ে দিন। 7063422887। প্রতিমা নির্মাণ করার জন্য প্রথমে কাঠামো তৈরি করতে হয়, তারপর খড় বাঁধতে হয়। কাঠামো আর খড় বাঁধার কাজটি হয়ে গেলে তার পরের কাজ হলো ওই খড়ের ওপরে মাটির প্রলেপ দেওয়া। আর সেই কাজটি করার জন্য এইভাবে মাটি কেটে মাটির সাথে ছোট ছোট করে খড়ের টুকরো মেশাতে হয়। দেখো কিভাবে মাটি কেটে একটি ছেলে খড়ের টুকরো মেশাচ্ছে এবং এক মেটে দেওয়ার জন্য মাটিটাকে তৈরি করে দিচ্ছে। দেখো খড়গুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এইগুলো ওই গঙ্গার মাটির সাথে মিশিয়ে এক মেটে দেওয়া হবে। অর্থাৎ খড়ের যে কাঠামো তৈরি করা হয়েছে, খড় দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, তার উপরে প্রথম যে মাটিটা দেওয়া হবে সেখানেই এই খড়ের টুকরোগুলো দেওয়া হবে, যাতে করে খড়ের টুকরোগুলো মাটিটাকে খুব সুন্দর করে ধরে রাখতে পারে। রং করার আগে গণেশ ঠাকুরের লাস্ট ফিনিশিংয়ের কাজটি চলছে এখানে। সত্যি কুমোরটুলি এলে প্রতিমা আর প্রতিমা, যেদিকেই তাকাই খালি প্রতিমা, একটার পর একটা বিস্ময়ে অবাক হয়ে যেতে হয়। আর কোন শিল্পীকে দেখাবো? প্রতিটি শিল্পী তার নিজস্ব সত্তাকে ফুটিয়ে তুলেছে তার শিল্পের মধ্যে দিয়ে। সত্যি দেখবার মতো। সামনেই গণেশ পুজো, হাতে আর সময় নেই, তাই খোলা আকাশের নিচেই চলছে মূর্তি তৈরির কাজ। এই দেখো শ্রীরাম, একেবারে কুমোরটুলি যেখানে প্রতিমা তৈরি করা হয় সেই রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই 3-4টে বাড়ির পরেই তোমরা এই ছোট্ট দোকানটি দেখতে পাবে। খালি মূর্তিগুলো একটু দেখো, কি সুন্দর, কি ডিসেন্ট। আমি প্রত্যেকটা মূর্তি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর একটু ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে এই একটা দুর্গার মূর্তি। দেখো কি বিউটিফুল, কত সুন্দর, একদম দেখে মনে হচ্ছে জীবন্ত। ছোট্ট প্রতিমা। ঘরোয়া পুজো যারা তোমরা করবে তারা কিন্তু এখানে স্বচ্ছন্দেই চলে আসতে পারো। এই ধরনের মূর্তিগুলো নিয়ে তোমরা বাড়িতে দুর্গাপুজো শুরু করতে পারো। আর যারা দুর্গাপুজো অলরেডি করছো তারাও কিন্তু তাদের প্রতিমার জন্যে এইগুলো কিন্তু নির্বাচন করতেই পারো। কলকাতার কুমোরটুলি সম্পর্কে এটাই বলবো যে এখানে সারা বছর বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়। ছোট বড় বিভিন্ন মূর্তি এখানে সস্তায় পাওয়া যায়। আর এখানকার মূর্তি শুধু দেশে নয়, বিদেশেও বিভিন্ন জায়গাতে ভীষণ সমাদৃত। তাই তোমরা এখানে একবার আসতেই পারো।
তো ভিডিওটা আজ আমি আর দীর্ঘায়িত করব না, তবে শেষ করার আগে এটাই বলি, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থেকে যাও। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।